ফের বেহালা ফ্লাইং ক্লাবের হেলিপ্যাডে কমিশন এবং গতকাল যেমনটা বলছিলাম আইটি তল্লাশি অভিযানের পর কমিশনের টিম পৌঁছয়। কমিশনের ফ্লাইং স্কোয়াডের টিম তারা পৌঁছন, টিম বেহালায় যায়। বেহালা ফ্লাইং ক্লাব থেকে হলদিয়া রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অবশ্যই তাৎপর্য রাখছে আজকে এই ফ্লাইং স্কোয়াড টিম তাদের পৌঁছনো এবং গতকাল আইটি রেড করেছে যে অভিযোগ ছিল, আজ সেখান থেকে দাঁড়িয়ে এফএসটি টিম তারা পৌঁছয়। আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো এই প্রসঙ্গে। খালিদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খালিদ, যেটা ছবি আমরা দেখলাম, মানে গতকাল অভিযোগ ছিল আইটি রেডের, আজকে আমরা দেখলাম এই টিম তারা পৌঁছলো। ফলত গোটা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে? দেখো, গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে যারা ফ্লাইং স্কোয়াড টিম আছে, অর্থাৎ যাদের কাজ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগটা আছে সেই অভিযোগ খুঁটিয়ে দেখার জন্যই কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে বেহালা ফ্লাইং ক্লাবে তাদেরকে পাঠানো হয়েছিল। প্রথম টিম যে গিয়েছিল তাদেরকে কিন্তু ঢুকতে বাধা দেয় সেখানকার ফ্লাইং ক্লাবের যারা কর্তৃপক্ষ। তারপরে কিন্তু দ্বিতীয় ফ্লাইং যে স্কোয়াড ছিল তারা কিন্তু বেহালা এই ফ্লাইং ক্লাবে যায়, কিন্তু তাদেরকে খালি হাত ফিরতে হয়। তার কারণ কর্তৃপক্ষ যে অভিযোগ উঠে আসছে যে কর্তৃপক্ষ তাদেরকে প্রবেশ করতে দেয়নি, তাদেরকে তদন্ত করতে দেয়নি। অথচ তারা নির্বাচন কমিশনের নির্দেশে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেখানে তদন্ত করতে গিয়েছিল, পরিস্থিতি খুঁজে দেখতে গিয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে আমরা খবর পাচ্ছি নির্বাচন কমিশন সূত্রে। মানে কিছু কি লুকোবার চেষ্টা? মানে কমিশন তাদের কাজে কেন তারা বাধা পাচ্ছেন? আইনের ঊর্ধ্বে তো কেউ নন, সত্যিই তো। একেবারে দেখো, কমিশনের নির্দেশকে এভাবে কিন্তু কেউ অগ্রাহ্য করতে পারে না। তার কারণ কমিশন সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে সব জিনিস কিন্তু কমিশনের নিয়ন্ত্রণে থাকে। তারপরেও কেন এই যে ফ্লাইং স্কোয়াড তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, যেটা জানতে পারছি। তারা এই বিষয়টা খুঁজে দেখবেন, তারপরে পরবর্তী সিদ্ধান্ত দেবে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে।